সেই শ্মশান থেকে সরাসরি আপনাদের সংযুক্ত হয়েছি। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু একজন ব্যক্তির মৃতদেহ লাশ উদ্ধার করা হয়েছে এবং এখানে কিন্তু আমরা কিছুক্ষণ পূর্বে কিন্তু তথ্য পেয়েছি যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখি যে শুরু থেকে কিন্তু যখন আমরা এখানে আসি তখন কিন্তু এখানে আমরা বিভিন্ন ধরনের আলামত আমরা দেখতে পাই। যেমন এখানে আপনার যে গ্রিলটি রয়েছে, গ্রিলটি একটি ভাঙ্গা রয়েছে, দেখতে পাচ্ছেন যে গ্রিলটি কিন্তু ভাঙ্গা রয়েছে এবং সেই সাথে যেই ব্যক্তিটি এখানে লাশ রয়েছে সেই লাশটি যে আমাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যারা সামনে দাঁড়িয়ে রয়েছে ঠিক তারই সামনে কিন্তু এই লাশটি কিন্তু রাখা হয়েছে। আমাদের এই শ্মশানে প্রতিদিন যে ক্রিয়াকর্মগুলো হয়, তারপরে সন্ধ্যার সময় আমাদের যারা গার্ড থাকে তারা এটা বড় মূল গেট বন্ধ করে তারা চলে যায়। সমস্ত রাত্রিতে আমাদের কোনো লোকজন থাকে না এখানে। যদি থাকতো একজন মানে পাগল হিসেবে পরিচিত, যে আজকে এখানে মার্ডার হয়েছে, মারা গেছে, সেই পাগলটাই থাকতো এখানে প্রায় আনুমানিক 2000 সাল থেকে। আর এখানে অন্য কেউ থাকতো না। আজকে সকাল 9টার পর, আনুমানিক 9টার পর আমাদের যারা গার্ড থাকে এখানে তারা এখানে আসার পর গেট বন্ধই ছিল। গেট খুলে ভিতরে আসার পর ভিতরে যারা দেখে যে ওই তরুণ দাস তার মৃত লাশ ওখানে পড়ে আছে, হাত পা বাঁধা, মুখ বাঁধা, মাথায় রক্ত। পাওয়া পরপর দেখার পরপর তারা আমাদেরকে এখানে রিং যায় কর্মকর্তাদেরকে। আমরা শোনার পরপর বিভিন্ন জায়গায় রিং দিই এবং তারপরে আমরা এখানে চলে আসি। চলে আসার পর প্রথমে আমরা যেখানে যে অবস্থা যা আছে আমরা কাউকে হাত দিতে নিষেধ করি, যাতে কেউ হাত না দেয়, এভাবেই ছিল। প্রশাসনের লোকজন এসছে, এখন সবাই দেখতেছে। তো আসার পর আমরা এখানে দেখলাম তাকে হাত পা বেঁধে মারা হয়েছে। আর আমাদের যে ভান্ডার ঘর, সেই ভান্ডার ঘরে জানলা ভেঙে ভিতরে দেখা যাচ্ছে যে ওইখান থেকে যে বড় আমাদের ট্রাঙ্ক ছিল, সেই ট্রাঙ্ক ভেঙে ট্রাকের ভিতরে মালামালগুলো নেওয়া হয়েছে। মূল মন্দিরটা ভেঙে সেখান থেকেও মালামাল নেওয়া হয়েছে। এখানে মালামালের ভিতরে যেগুলো যা ছিল এগুলোর মধ্যে মোটামুটি অনেক পুরোনো আমলের সব বড় বড় স্টিল তো না, ওগুলো হলো কাঁসা, পিতল, তামা, এই জাতীয় সব পিতলের বড় বড় পরাত বা পূজার দ্রব্যাদি যেগুলো ছিল মোটামুটি আনুমানিক সব ঘর মিলায় 3 থেকে 4 মণ হয়তো হতে পারে, এরকম আনুমানিক সব এই জিনিসগুলা নাই। আর অন্যান্য যেগুলো সিলভার স্টিলের যেগুলো যা মালামাল এগুলো ওইভাবে করে দেয়। দান বাক্স ভাঙা, দান বাক্স কত সেটা বলা যাবে না, দান বাক্সটা ভাঙা, দান বাক্সের মধ্যে কোনো কিছু আর নাই, দান বাক্সটা ভেঙে নেওয়া হচ্ছে। এই অবস্থা। আমরা যে কথাটি শুনছিলাম যে আসলে যে ব্যক্তিটি নিহত হয়েছেন তার নাম প্রাথমিক অবস্থায় আমরা জানতে পেরেছি, তার নাম হচ্ছে তরুণ দাস। তিনি একজন মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল, কিন্তু আসলে তার হাত পা বাঁধা এবং তার মুখে কিন্তু কাপড় দিয়ে বাঁধা রয়েছে, এমনটা কিন্তু আমরা দেখেছি। এবং তার মাথায় এখানকার যারা পুলিশ কর্মকর্তারা রয়েছে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তার প্রাথমিক অবস্থায় তার মাথায় আঘাতের চিহ্নটি রয়েছে। এই বিষয়টি কিন্তু আমরা নিশ্চিত হয়েছি এবং আমরা নিজেও সচক্ষে দেখেছি যে এই ব্যক্তিটির কিন্তু হাত পা বাঁধা এবং মুখে কিন্তু কাপড় দিয়ে বাঁধা, এমন অবস্থায় কিন্তু তাকে হত্যা করা হয়েছে এবং তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এখানকার যিনি সভাপতি ছিলেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রাথমিক অবস্থায় তাদের যে ভাড়াঘর রয়েছে সেখান থেকে কিন্তু কাঁসার বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে নিয়ে যাওয়া হয় এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু গ্রিল কাটা অবস্থা, অর্থাৎ গ্রিল কিন্তু ভাঙা আমরা দেখতে পাচ্ছি।